This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার ফের আন্দোলনকারী ডাক্তারদের হুমকি তৃণমূল নেতার। বিতর্কে মেদিনীপুর শহরের তৃণমূল নেতা যার নাম সায়েম খান। অনেক নাটক হলো, এবার মানুষ বিচার নিজের হাতে নেবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সাবধান জুনিয়র ডাক্তার বাবুরা, এই ভাষাতেই, ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতার। কাজে ফিরুন নয়তো ডাক্তারি পড়া ছাড়ুন, পোস্ট সায়েম খানের। কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই যে সায়েম খান, তার এত ঔদ্ধত্য। একদমই দেখো, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা উঠছে, যেভাবে ফেসবুক পোস্টে বারংবার, শুধু একাধবার নয়, যতদিন ধরে আন্দোলন চলছে প্রায় ততদিন ধরে বিভিন্ন ধরনের এই ধরনের ফেসবুক পোস্ট তৈরি করে চলেছে। জানি ইতিমধ্যে মুখ খুলেছেন এবারে শহরের শাসক বিরোধীরা। ডাক্তারবাবুরাও, জুনিয়র ডাক্তারদের তাদের একটাই বক্তব্য যে ওরা হচ্ছে এরা সামাজিক শত্রু, যে সদ্বুদ্ধিও এর বক্তব্য রেখেছেন। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক বিরোধীরা, তবে শাসক দলের নেতৃত্ব তারা বলছেন, যেখানে সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে ডাক্তারদের বিরুদ্ধে কোনো বক্তব্য বলতে নারাজ, বক্তব্য না দেওয়ার জন্য। সেক্ষেত্রে এ ধরনের পোস্ট দল এটাকে মান্যতা দেয় না বলেই জানাচ্ছেন তারা। বেশ, ধন্যবাদ দেবব্রত তোমায়। আর এই বিষয়ে সায়েম খানের এই পোস্টের প্রেক্ষিতে চিকিৎসক মহল তারা কি জানাচ্ছেন শোনাবো। আমরা কিন্তু কোনো ভুল দাবির জন্য কিন্তু এই আন্দোলনে নামিনি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট দিক আছে এবং সেই আন্দোলনের একটা মানবিক একটা অঙ্গীকার আছে। সুতরাং তার বিরুদ্ধে যারা কথা বলবেন, আমার মনে হয় তারা সামাজিক শত্রু ছাড়া আর কিছুই নন। সমস্ত পেশেন্ট দেখা হচ্ছে, কোথাও কিছু বন্ধ নেই। তো এটা যারা বলছে প্রথমে ভুল ধারণা। এটা আমরা তো থ্রেড কালচারের বিরুদ্ধে লড়ছি। এই থ্রেড কালচারটা শুধু কলেজ না, চারদিকেই ছড়িয়ে আছে। এবং যারা সবাই নিজেদের রাজনৈতিকের নিজেদের সুবিধার জন্য এইসব কথা বলে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, বাট এটা সত্যি ভুল। আমরা সবাই দেখতে পাচ্ছি আজ গোটা জনগণ জেগে উঠেছে। সত্যি আমরা এখানে বলতে চাইছি, ভগবান এদের ক্ষমা করো, এরা সত্যি জানে না এরা কী ভুল করছে। আপনি যিনি বলছেন, যিনি বিতর্কিত মন্তব্য করছেন, আপনি আসুন, আপনি এসে হসপিটালে এসে নিজে দেখে যান কীভাবে হসপিটাল চলছে, কীভাবে মানুষদের সাথে, মানুষের পাশে যেমন আমরা আছি তেমনইভাবে মানুষ আমাদের পাশে আছে।